লন্ডনের টাওয়ার ব্রিজের কাছে অবস্থিত সাবেক রয়্যাল মিন্ট ভবনের জায়গায় নতুন চীনা দূতাবাস নির্মাণের পরিকল্পনা নিয়ে ব্রিটিশ সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা রয়েছে আগামী মঙ্গলবার। তাই সেই সিদ্ধান্ত ঘোষণার আগেই পরিকল্পনাটির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ চলছে। ব্রিটিশ সরকারের অনুমোদন পেলে এটি হবে ইউরোপের সবচেয়ে বড় চীনা দূতাবাস। কিন্তু এই দূতাবাসকে কেন্দ্র করে জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ সংসদ সদস্য, বিভিন্ন আন্দোলনকারী সংগঠন এবং স্থানীয় বাসিন্দারা। এই বিতর্কিত পরিকল্পনাকে কেন্দ্র করে শনিবার বিকেলে টাওয়ার ব্রিজের কাছে আয়োজিত এক বিক্ষোভে 1000-এরও বেশি মানুষ অংশ নেন। বিক্ষোভকারীদের সবাই বেইজিংয়ের এই প্রস্তাবের বিরোধিতা করেন এবং সরকারের কাছে দাবি জানান যেন নিরাপত্তাজনিত ঝুঁকির কথা বিবেচনা করে প্রকল্পটি বাতিল করা হয়। বিক্ষোভকারীরা বলেন, এলাকাটিতে জায়গা খুবই সীমিত, ফলে প্রতিবাদ জানাতে গিয়ে প্রধান সড়ক অবরোধ করতে হচ্ছে, যা স্থানীয়দের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। If you look around, there's not enough space for protest. You have to block major roads, which is very inconvenient when you have a state that basically face protests every single day on different kinds of issues. Of course, China needs a new embassy. The current one is not functioning, but this is not the right place or the safe place for it to be. এই এলাকার দীর্ঘদিনের বাসিন্দা মার্ক নাইগেট, যিনি প্রায় 30 বছর ধরে রয়্যাল মিন্ট কোর্ট এলাকায় বসবাস করছেন, তিনি বলেন, এই জায়গার মালিকানা চীনের হাতে চলে গেলে তারা কার্যত একজন জমিদারে পরিণত হবে। এতে ভবিষ্যতে তারা যে কোনো অজুহাতে হস্তক্ষেপ করার ক্ষমতা পাবে, যা স্থানীয়দের জন্য উদ্বেগজনক। বিশেষ করে বাসিন্দারা তাদের ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে শঙ্কিত, কারণ প্রস্তাবিত দূতাবাসের চারপাশ জুড়ে ব্যাপক সিসিটিভি নজরদারি চালু হওয়ার আশঙ্কা রয়েছে। 2025 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত এক জনশুনানিতে চীনা কর্তৃপক্ষ জানাতে অস্বীকৃতি জানায় ঠিক কোথায় কোথায় এসব সিসিটিভি ক্যামেরা বসানো হবে। প্রস্তাবিত দূতাবাস কমপ্লেক্সটি প্রায় 20,000 বর্গমিটার জুড়ে বিস্তৃত হবে এবং এটি টাওয়ার ব্রিজের একেবারেই কাছে অবস্থিত। স্থানীয় বাসিন্দা ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর আপত্তি সত্ত্বেও সরকার আগামী সপ্তাহেই এই প্রকল্পের অনুমোদন দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। The People's Republic of China is now a landlord, and as a landlord they have their rights if they think something's not right to come in. So, how do you stop that? We're concerned about our privacy because there will be CCTV cameras all along here, way around the embassy. At the public inquiry in February 2025, the Chinese applicant would not indicate where those CCTV cameras were going to be. নিরাপত্তা ছাড়াও ঐতিহ্য সংরক্ষণ নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয় কাউন্সিলর পিটার গোল্ডস বলেন, টাওয়ার ব্রিজ ও টাওয়ার অব লন্ডন বিশ্বের সবচেয়ে পরিচিত ও ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে অন্যতম। প্রতিবছর লক্ষ লক্ষ পর্যটক এই স্থান দেখতে আসেন। তাঁর আশঙ্কা, যদি এখানে বিশাল একটি চীনা দূতাবাস নির্মিত হয়, তবে পর্যটকেরা ঐতিহাসিক স্থাপনা দেখার পাশাপাশি চীনা কমিউনিস্ট পার্টির বিশাল পতাকা উঠতে দেখবেন, যা লন্ডনের ঐতিহ্য ও পরিচয়ের সঙ্গে সাংঘর্ষিক। One of the world's great iconic heritage sites. Millions of people a year come to this tourist site. If this is built, they will get out of coaches, come out of the tube station, look at Tower Bridge, the Tower of London, and then the next thing they'll see will be a gigantic flag of the Chinese Communist Party flying over it. That's not London. সব বিতর্ক ও প্রতিবাদের মধ্যেই সরকার জানিয়েছে আগামী মঙ্গলবারের মধ্যেই তারা সিদ্ধান্ত নেবে এই চীনা দূতাবাস নির্মাণের জন্য পরিকল্পনা অনুমোদন দেওয়া হবে কিনা।